السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تبارك وتعالى: ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله ثم الحمد لله. আমিরুন্নেসা ফাউন্ডেশন সলফ শান্তিগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই লাইভ অনুষ্ঠানে আমাদেরকে যে যেখান থেকে দেখছেন ও শুনছেন সবাই রব্বে করিমের দরবারে শুকর আদায় করছি
যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুবারক এক মাস, মুতাবাররক এক মাসের প্রথম দিকে এই লাইভ অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছেন। দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীর কাছে দ্বীনি কিছু আলোচনা পেশ করার সুযোগ আল্লাহ পাক দান করেছেন। আমাদেরকে এই লাইভ অনুষ্ঠান দেখার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। মন থেকে শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আরবি মাস 12 মাসের মধ্যে অন্যতম একটি মাস হলো রজবুল মুরাজ্জব। এই মাস যখনই আরম্ভ হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানে বারাকা দান করুন এবং রমজানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করুন, আমাদেরকে রমজান পাওয়ায়া দিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। নবীজির এই দোয়ার মধ্যে আমরা যে জিনিসটা জানতে পেরেছি তা হলো এই রজবের মাস, শাবানের মাস, এই মাস এমন মাস যে অন্যান্য মাসের তুলনায় এই মাসের মধ্যে আল্লাহ পাক অনেক অনেক বরকত নিহিত রাখছেন। এজন্য নবীজি এই মাস দ্বয়ের বরকতের দোয়া আল্লাহ পাকের কাছে করেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন বেশি থেকে বেশি বারাকা দান করেন এবং রমজানুল মুবারক পর্যন্ত হায়াত বৃদ্ধি করেন, বলি সবাই আমিন। আমিন। মুহতারাম হাজিরিন ইকরাম, মুহতারাম দর্শক মন্ডলী ও শ্রোতা মন্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তার প্রতিনিধিত্ব করার জন্য দুনিয়াতে সব যুগে অসংখ্য অগণিত নবী রাসূলগণ প্রেরণ করেছেন এবং নবী এবং রাসূলগণের যে নবুয়ত, রিসালত, এটা প্রমাণের জন্য, নবুয়ত এবং রিসালতকে শক্তিশালী করার জন্য অনেক মুজিজা নবী রাসূলগণের দ্বারা আল্লাহ পাক ঘটিয়েছিলেন। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ধারাবাহিকতার একজন নবী ছিলেন। তাকে আল্লাহ পাক অনেক অনেক নবুয়তের প্রমাণ হিসাবে অনেক মুজিজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক মুজিজার অধিকারী করেছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক মুজিজা দিয়েছিলেন। একই নিয়মে আমাদের নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অনেক অনেক মুজিজা দান করেছিলেন। অন্যান্য নবীর মুজিজা এবং আমাদের নবীর মুজিজার মধ্যে কিছু বেশ কম আছে। অন্যান্য নবীর মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক মুজিজা ছিল এই হাতের লাঠি। এই লাঠি দিয়ে যদি পাথরের মধ্যে আঘাত করতেন
তাহলে পাথর খণ্ড বিখণ্ড হয়ে যেত, এর থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে লাগতো। এইরকম ভাবে তার হাতকে যদি বগলের মধ্যে রাখতেন, হাত শুভ্র হয়ে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়ে গেছেন, সাথে সাথে তার মুজিজাও আর দুনিয়াতে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মুজিজা দিয়েছিলেন, অলৌকিক ক্ষমতার অধিকারী আল্লাহ পাক বানাইছিলেন। যেমন কোন পুরাতন কবরের মধ্যে গিয়া যদি বলতেন, মৃতকে সম্বোধন করে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দণ্ডায়মান হয়ে যাও, মৃত জীবিত হয়ে যেত। আরো অনেক মুজিজা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দান করেছিলেন। ঈসা আলাইহিস সালাম বিদায় নিয়ে আকাশে চলে গেছেন, তার মুজিজাও আর দুনিয়াতে বাকি নাই। কিন্তু আমাদের নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই ধরা পৃষ্ঠে পাঠিয়েছেন, যত মুজিজা দিয়েছিলেন এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মুজিজা হলো আল কোরআনুল কারীম। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, কথা সত্য, কিন্তু নবীজির মুজিজা আল কোরআনুল কারীম এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, জান্নাত পর্যন্ত এই কোরআন থাকবে। সুবহানাল্লাহ। অন্য নবীর মুজিজা আর আমাদের নবীর মুজিজা সমান হতে পারে না। অন্য নবীর মুজিজা, নবী শেষ, তার মুজিজাও শেষ। আর আমাদের নবী দুনিয়ার থেকে চলে গেলেও তার মুজিজা এখনো রয়ে গেছে, জান্নাত পর্যন্ত এটা থাকবেই থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের নবীর জীবনে যত অলৌকিক ঘটনা মুজিজা আপনার সংঘটিত হয়েছিল, এর মধ্যে আরেকটা অন্যতম মুজিজা ছিল নবীজির মেরাজ। নবীজির মেরাজ তার জীবনের অন্যতম একটি অলৌকিক ঘটনা, অলৌকিক একটা আপনার যে ঘটনা, এটা এমন যে কোরআন আর হাদিস দ্বারা এটা প্রমাণিত। যে ব্যক্তি কোরআন এবং হাদিসের প্রতি বিশ্বাস থাকবে, তাকে অবশ্যই এটা মানতে হবে যে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর কাবা শরীফ থেকে বুরাকের সাহায্যে জেরুজালেমের নগরী বায়তুল মাকদিসের মধ্যে সফর করেছিলেন, আর ওখান থেকে দিদারে এলাহি পর্যন্ত ভ্রমণ করেছিলেন। কোরআন আর সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত। যেহেতু রজব মাস বহুল আপনার প্রচলিত হলো যে নবীজির মেরাজ সংঘটিত হয়েছে আপনার রজবুল মুরজ্জবের 27 তারিখ। তো এই ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে যে নবীজির মেরাজ কোন সালে, কোন মাসে, কোন রাত্রে হয়েছিল। এই ব্যাপারে অনেক মতভেদ পাওয়া যায়। তবে এই কথা সবাই একমত, দ্বিমত হওয়ার কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ সংঘটিত হয়েছিল, সশরীরে নবীজির মেরাজ হয়েছিল, এতে কাহারও কোনো দ্বিমত নাই। এর প্রমাণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله পাক রব্বুল আলামিন ফরমান সুবহান মহা পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম রাত্রের একাংশে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসা পর্যন্ত লিনুরিয়াহু মিন আয়াতিনা যাতে করে আমি আমার নিদর্শনাবলী তাকে আমি দেখাইয়া দেই ইন্নাহু হুয়াস সামিউল বাসীর নিশ্চয় আল্লাহ পাক সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ পাক যে নবীজিকে সশরীরে মেরাজ এর ঘটনা ঘটাইয়াছিলেন এটা যে সত্য এর ইঙ্গিত পাওয়া যায় সুবহান শব্দের মধ্যে। এত অল্প সময়ে রাত্রের একাংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আর তথাৎ থেকে আল্লাহ পাকের দিদার নসিব হয়েছে। এত কম সময়ে যে এই ঘটনাটা ঘটছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করেছেন। এরপরে আব্দুল শব্দ দ্বারা এই কথা আল্লাহ পাক বুঝাইছেন, কারণ আব্দুন দেহ এবং রূহ সমষ্টির নাম বলা হয় আব্দ তথা বান্দা। জি জি বান্দা। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু স্বপ্ন যুগে নবীজিকে মেরাজ করাইতেন আব্দ শব্দ ব্যবহার করতেন না। নবীজির এই মেরাজ সশরীরে হওয়ার আগে আরো অনেকবার স্বপ্ন যুগে নবীজির মেরাজ হয়েছিল, কোরআন এবং সুন্নাহ দ্বারা তা প্রমাণিত। এই হিসাবে বলতে কোনো দ্বিধা নাই, আমাদের নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এই মর্যাদায় ভূষিত করেছেন। এই মেরাজ আল্লাহ পাক নবীজিকে যত কারণে করাইছেন এর একটা কারণ হইল যেই বৎসর নবীজি মেরাজ করেছিলেন ইতিহাসের মধ্যে পাওয়া যায় নবীজির জীবনের একটা বৎসর ছিল এমন যাকে আমুল হুজুন বলা হয়। নবীজির মেরাজের কিছুদিন আগে নবীজির চাচা খাজা আবু তালিব এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এর কিছুদিনের মাথায় নবীজির জীবনের অর্ধাঙ্গিনী উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও এই দুনিয়া থেকে তিনি চিরবিদায় গ্রহণ করে জান্নাতুল মুআল্লায় শায়িত রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরকে নূর দিয়ে মুনవ్বর করে দেন। সবাই বলি আমিন। এই যে নবীজি মর্মাহত ছিলেন, দুঃখিত ছিলেন, একদিকে চাচা, যেই চাচা নবীজির জন্য গাইডলাইন হিসাবে কাজ করতেছিলেন, নবীজির চাচা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিলেন আবু জেহেল আবুল হাব সহ কুরাইশের কেউ নবীজির উপর আঙ্গুল তুলে কথা বলার কোনো সুযোগ পাইত না।
যদি নবীজি বাহিরে কোনো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ঘরে আসতেন, তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিতেন। খাদিজাতুল কুবরার সান্ত্বনায় নবীজি সব দুঃখ ভুলে যেতেন। এইদিকে আবু তালেব ও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, অপরদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। সব দিক দিয়া নবীজি দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দুঃখকে নিবারণ করার জন্য, নবীজিকে হেদায়েতের পথে দাওয়াত দেওয়ার জন্য, উদ্বুদ্ধ করণার্থে আল্লাহ পাক তাকে শক্তিশালী করার জন্য আল্লাহ পাক দাওয়াত দিয়া জিবরিল আমিনের মাধ্যমে 5টা বাহন অতিক্রম করে আল্লাহ পাক তার কাছে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের মধ্যে আছে, বায়তুল্লাহর আপনার মাকামে হাতিমে কাবায় নবীজি শায়িত ছিলেন। ওই জায়গা থেকে বুরাকের সাহায্যে মুহূর্তের ভিতরে জিবরিল আমিন সহ আরো 50,000 ফেরেশতার সংবর্ধনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে জেরুজালেম বায়তুল মাকদিসের মধ্যে গিয়া উপস্থিত হলেন। ওই জায়গার মধ্যে গিয়া দেখছেন হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ অন্যান্য নবী রাসূলকে মসজিদে আকসার মধ্যে নবীজি নামাজরত অবস্থায় পাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল আমিন বুরাককে একটা পাথরের মধ্যে জিবরিল আমিন আঙ্গুল দিয়া পাথরকে ফাটাইলেন। হাদিস শরীফের মধ্যে আছে, এরপরে এর মধ্যে বুরাককে জিবরিল আমিন শক্ত করে বাঁধলেন আর নবীজি মসজিদের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে সমস্ত আম্বিয়ায়ে কেরামকে পিছনে রেখে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলের সামনে অগ্রসর হয়ে জিবরিল আমিন নবীজিকে তার হাত দিয়ে সামনে আগায়া দিলেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের ইমামতি করলেন। ওই রজনীতে নবীজির উপাধি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। ঘটনা তো অনেক লম্বা, সংক্ষিপ্ত ভাবে বলার জন্য আমি কথাকে সময়ের স্বল্পতায় সংক্ষেপ করতেছি। প্রত্যেক নবী রাসূল, বিশেষ করে আদম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ওদের প্রত্যেকের মনে মনে ছিল যে আজকের নামাজের ইমামতি আমি করব। কিন্তু মহান আল্লাহ আমাদের নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত শান দান করেছেন যে আর কেউকে এই রজনীর ইমাম না বানাইয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানাইলেন। নবীজি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন উপাধিতে ভূষিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই পর্যন্ত নবীজি বুরাকের সাহায্যে বায়তুল মাকদিস পর্যন্ত পৌঁছলেন। এই বায়তুল মাকদিসের আনুষ্ঠানিকতার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা সিঁড়ি আনা হলো, যেই সিঁড়ি হইয়া হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে আরোহণ করলেন। প্রথম আকাশে যখন আরোহণ করলেন, জিবরিল আমিন ও নবীজির সাথে আছেন একজন সুন্দর সুদর্শক ব্যক্তিকে দেখলেন। দেখার পরে তিনি তাকায় দেখেন তার ডান দিকে অনেক মানুষের আকৃতি, বাম দিকেও অনেক মানুষের আকৃতি রয়েছে। ওই ব্যক্তির ডান দিকে যখন তাকান তখন তিনি হাসেন, আর বাম দিকে যখন তাকান
তাদের দিকে তাকাইয়া তখন তিনি কাঁদেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, ও জিব্রাইল, ওই সুদর্শক ব্যক্তিকে, উনাকে তো চিনি না। আবার উনার ডান দিকে অনেক মানুষ, ওদেরকে দেখে তিনি হাসেন। বাম দিকেও অনেক মানুষ, ওদেরকে দেখে তিনি কাঁদেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সুদর্শক ব্যক্তিকে আপনি দেখছেন উনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ডান দিকে যাদেরকে দেখছেন এরা হলো নেককার ব্যক্তিবর্গ, বাম দিকে যাদেরকে দেখছেন ওরা হলো বদকার। ডান দিকওয়ালা যারা আছে এরা সবাই জান্নাতি, আর বাম দিকওয়ালা যারা আছেন এরা সবাই জাহান্নামী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে সুদর্শক ব্যক্তি আদম, উনি আপনাদের সকলের বাবা, আদি পিতা, আপনি তাকে সালাম দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন এবং আমাদের নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানাইয়া বললেন, মারহাবাম বিইবনি সালিহ, স্বাগতম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সন্তান বলে আখ্যায়িত করে তাকে আপনার মোবারকবাদ জানাইলেন। এর মধ্যে আরো লম্বা আলোচনা আছে, সময় তো কম। এরপরে আরেকটা সিঁড়ি আনা হলো। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তৃতীয় নম্বর সিঁড়ি হইয়া 7 আসমান পর্যন্ত পৌঁছলেন। 7 আসমান পর্যন্ত পৌঁছার পরে আরো অনেক নবী রাসূলগণের সাথে রাস্তায় সাক্ষাৎ হয়েছে। এরপরে আরেকটা সিঁড়ি আনা হলো। এই সিঁড়ি হইয়া নবীজি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহর নবী একটা বড়ই গাছ দেখলেন। লম্বা আলোচনা, সেই দিকেও যাব না। ওই জায়গায় যাওয়ার পরে আমাদের নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরেকটা রফরফ নামক আরেকটা বাহন আনা হলো। এই বাহন হইয়া হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছলেন। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। অনেক আলোচনাও আল্লাহ পাকের সাথে আমাদের নবীর হয়েছে। আর এই সবগুলা আলোচনার মধ্য থেকে একটা আলোচনা করেছিলেন, হে আল্লাহ, আমার যে উম্মত, আমার উম্মতের হিসাব নিকাশের বারটা যদি আমাকে আপনি দেয়া দেন, তাহলে আমি আমার উম্মতকে, একটা উম্মতকেও জাহান্নামে যাবে এটা আমি বরদাস্ত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেছিলেন, ও আমার হাবিব, আপনার একটা উম্মত জাহান্নামে থাকবে, এটা আপনি যেমন সহ্য করবেন না, আমি আপনাকে এমন ভাবে খুশি করব যে কোন উম্মত আপনার জাহান্নামে যাবে না। আমি আল্লাহ আপনাকে কথা দিয়ে দিলাম। তো যাক মুহতারাম শ্রোতা দর্শক মন্ডলী, এই জায়গায় আল্লাহ পর্যন্ত গিয়া যখন পৌঁছিলেন, আল্লাহ পাক ওই রাত্রিতেই আমাদের নবীর উপর 50 বেলার নামাজকে ফরজ করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে দান করলেন। আর বলেছেন, যারা এই 5 বেলার নামাজকে যথা নিয়মে পালন করবে, আল্লাহ পাক নিজ জিম্মাদারিতে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। মুহতারাম হাজিরিন কেরাম, সময়ের স্বল্পতায় মেরাজের আলোচনা এই 20-25 মিনিটে আলোচনার কোনো সুযোগ থাকে না। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে, মেরাজের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছিল যেগুলা বলার মতো সুযোগ আর আমাদের হাতে নাই। নবীজি যাওয়ার বেলায় হোক বা আসার বেলায় হোক
আলমে বরজখ দেখেছিলেন। এই আলমে বরজখের মধ্যে অনেক অপরাধীদেরকে দেখছেন, যে সমস্ত অপরাধের কথা ইনশাআল্লাহ অন্য কোনো লাইভে আপনাদের সামনে আলোচনা করব। যাই কিছু আলোচনা হইল, আল্লাহ পাক আমাদেরকে মেরাজের ঘটনার থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো আমরা যেন সব সময় দৈনন্দিন 5 বেলার নামাজ পুরুষেরা জামাতের সাথে মসজিদে গিয়া তাকবীরে উলা সহ যেন আদায় করতে পারি, এবং নারী মহিলা যারা আছেন ঘরে বসে তারা যেন আউয়াল ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। এবং আজকের এই যে লাইভ অনুষ্ঠান, যে আমিরুন্নেসা ফাউন্ডেশন কর্তৃক আজকের আয়োজন, এই আয়োজনকে আল্লাহ পাক যেন কবুল করেন। এবং আব্দুল মালিক ভাই, তার জন্য আমরা দোয়া করব। তার আব্বা দুনিয়াতে নাই। তার আব্বা আজ থেকে 30 বছর আগে এই রজব মাসে ইন্তেকাল করেছিলেন। আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়, এবং তার আম্মাকে নেক হায়াত দান করেন। আমার আম্মা, আমার আব্বা, আমার বিবি বাচ্চা, ভাই বোন, আত্মীয় স্বজন সহ জনাব মাওলানা কুতুবউদ্দিন সাহেব আমার সামনে যারা আছেন, আল্লাহ পাক সকলের জিন্দা এবং মুর্দাকে যেন মাফ করেন। এবং আমার আব্দুল মালিক ভাই, তার আপনার ঘরের মধ্যে সন্তানাদি, আমাদের ঘরেও সন্তানাদি অনেক যারা আছেন, কেউ কেউ অসুস্থ আছেন, আল্লাহ পাক সবাইকে যেন সুস্থতার জীবন দান করেন। এবং এইভাবে সব সময় যেন আমাদের লাইভ অনুষ্ঠান প্রত্যেক মাসে হয়। আল্লাহ পাক আমাদেরকে দেখার, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে তাফসীরের লাইভ অনুষ্ঠান হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই লাইভ অনুষ্ঠান দেখার এবং শোনার তৌফিক যেন আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اے پاک پروردگار عالم مولا کریم, আল্লাহ আমাদের আজকের এই অনুষ্ঠানকে, এই লাইভ অনুষ্ঠানকে আপনি কবুল করে নাও। আল্লাহ সারা পৃথিবীতে ইয়া আল্লাহ এর প্রচার আর প্রসার আপনি দান ফরমাও। ইয়া আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। খুসুসান ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের জাতীয় সম্পদ ছিল শহীদ উসমান হাদি। ইয়া আল্লাহ সন্ত্রাসীরা, ইয়া আল্লাহ এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে মাওলা। আল্লাহ এই হত্যাকারীদের বিচার যেন বাংলার জমিনে আল্লাহ হয়। পৃথিবী যেন এই সমস্ত ঘাতকদের, খুনিদের বিচার দুনিয়াবাসী যেন জানতে পারে, দেখতে পারে। আল্লাহ তৌফিক দাও। শহীদ উসমান হাদি আর তার বিবি, তার বাচ্চা সহ ইয়া আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতে উচ্চ মাকাম দান ফরমাও। শহীদ উসমান হাদির কবরের মধ্যে আল্লাহ জান্নাতের নাজ আর নিয়ামত ঢালিয়া দাও। আয় মৌলা করিম, ইয়া আল্লাহ তার বিবিকে আল্লাহ সবরে জমিল নসিব ফরমাও। তার আব্বাও দুনিয়াতে নাই। ইয়া আল্লাহ শহীদ উসমান হাদি, ইয়া আল্লাহ সে কোরআনের পাখি ছিল, হাফিজে কোরআন ছিল মাওলা। ইয়া আল্লাহ, আল্লাহ তার আব্বাও বড় আলেম ছিলেন মাওলা। ইয়া আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ তার বিবিকে মাফ করে দাও। তার আম্মার বিবির নেক হায়াত দান ফরমাও, বাচ্চার নেক হায়াত দান ফরমাও। আমাদের সকলের জিন্দা মুর্দাকে মাফ করে দাও। জিন্দেগানকে নেক হায়াত দান ফরমাও, মুর্দেগানকে গরিক রহমত ফরমাও। ইয়া আল্লাহ আব্দুল মালিক ভাই, আল্লাহ তার আব্বাকে আজ থেকে 30 বছর আগে হারাইছেন। ইয়া আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। মার নেক হায়াত দান ফরমাও, বাবার ইয়া আল্লাহ গরিক রহমত ফরমাও। আমার আম্মা আব্বা দুনিয়াতে বেঁচে আছেন, আল্লাহ আপনি হায়াতে তৈয়বা দান ফরমাও। আল্লাহ বিবি বাচ্চার নেক হায়াত দিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের तमाम মুশকিলাত রে আসান করিয়া দাও। আমরা যে জায়গাটার মধ্যে আটকেছি ইয়া আল্লাহ আটকাল গাটে ছুটাইয়া দাও। ইয়া আল্লাহ মাওলানা কুতুবউদ্দিন সিরাজি সাহেবের আব্বাও নাই, আম্মাও নাই, কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ নাইমের আব্বা নাই, আল্লাহ কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও।
মেহেরবান মৌলা আমাদের ইয়া আল্লাহ দোয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ যা বলতে পারি নাই প্রয়োজন আছে আল্লাহ আমাদের तमाम প্রয়োজন রে আল্লাহ আপনি মিটাইয়া দাও ইয়া আল্লাহ সমস্ত নেক হাজাত রে পুরা করিয়া দাও। মেহেরবানি করে আমাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে অসংখ্য গণিত সালাতের সালামের হাদিয়া সোনার মদিনা নবীজির রওজা শরীফে পৌঁছাইয়া দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে উসমান হাদির মতো শাহাদাতের মরণ দান ফরমাও। ইয়া আল্লাহ শাহাদাতের তামান্না নসিব ফরমাও। বাংলাদেশের মধ্যে ইয়া আল্লাহ ইসলামী রাজ কায়েম করিয়া দাও। ইয়া আল্লাহ চাঁদাবাজদেরকে নিপাত করিয়া দাও। ইয়া আল্লাহ সন্ত্রাসবাদদেরকে নিপাত করিয়া দাও। আল্লাহ যত নাস্তিক মুরতাদ আছে এগুলারে আল্লাহ আপনি ধ্বংস করিয়া দাও। আল্লাহ ইসলাম এবং মুসলমানের ভুল রে বালা ফরমাও। মেহেরবান মৌলা আমাদের জান মাল ইজ্জত রে ইয়া আল্লাহ আপনি উজালা করিয়া দাও। ফজল করমে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদেরকে নেককার বানাও, দিনদার বানাও, পরহেজগার বানাও, পর্দানিশীন বানাও। আল্লাহ আমাদের জানে মালে বরকত দিয়ে আল্লাহ আপনি ঢালিয়া দাও। আল্লাহ আমরা প্রত্যেকের সপরিবারে হরমাইন শরীফ আইনের জিয়ারত নসিব ফরমাও। মাওলাই করিম আল্লাহ দুনিয়ার জীবন যে মুহূর্তে শেষ হয়ে যাবে খাতেমা ঈমানের সাথে নসিব ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। সালাম। Asunto